কেরাম সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একাধিক আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজক দান করেন যা সে ধারণাও করে না, কল্পনাও করে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাকের দ্বিতীয় আয়াতের শেষাংশ এবং তৃতীয় আয়াতের প্রথমাংশ আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। তার এই তাৎপর্য ভাবার্থ হলো এটাই যে আল্লাহ তাআলাকে যে ভয় করে, প্রথম কথা আল্লাহ তাআলাকে যে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলাকে যে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আসলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব কেন? আমরা আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তাআলাকে আমরা ভয় এজন্যই করব যে আল্লাহ তাআলা তিনি হলেন কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলাই হলেন একমাত্র স্রষ্টা। আল্লাহ তাআলাই হলেন একমাত্র প্রকৃত উপাস্য, সত্য উপাস্য। আল্লাহ তাআলাই হলেন অন্তর্যামী। আল্লাহ তাআলাই হলেন অত্যন্ত দয়ালু। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারে বাধিত করেন। আর যে কেউ আল্লাহ তাআলার অবাধ্য হয় আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি প্রদান করেন, কখনো পার্থিব জগতে। তবে এই পার্থিব জগৎটা যেহেতু সম্পূর্ণ প্রতিদানের স্থান নয়, এজন্য আল্লাহ তাআলা পরকালের জন্য এটা বরাদ্দ রাখেন। 100% আল্লাহ তাআলা প্রতিদান ওই পরকালে দেবেন জান্নাত এবং জাহান্নামের মাধ্যমে। আল্লাহ তাআলার যদি কেউ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সুখময় স্থান জান্নাত দান করবেন। আর কেউ যদি আল্লাহ তাআলার অবাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা আগুন, জাহান্নাম, নরকে তাকে প্রবেশ করাবেন। মানুষ মৃত্যুর পরে, বারজাখী জীবনের পরে এই জান্নাত এবং জাহান্নাম, স্বর্গ এবং নরকে অবশ্যই যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এক মহান আল্লাহ তাআলাকে ভয় আমরা এজন্যই করব যে সেই মহান আল্লাহ তাআলার সত্তার সাথে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তথা পৃথিবীর কোনো বস্তুরই তুলনা হয় না। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো কিছু নেই। বিজ্ঞানীরা আজকে জানাচ্ছেন যে মহাকাশে এখনো অনেক নক্ষত্র আছে যেগুলো আমাদের জ্ঞানের বাইরে। আমরা জানি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা জানাচ্ছেন বেটেলজিউস নামে একটা নক্ষত্রের আবিষ্কার হয়েছে, নক্ষত্রের সন্ধান পাওয়া গিয়েছে। সেই নক্ষত্রটা আবার সূর্য থেকে 667 গুণ বড়। সূর্য হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে বেটেলজিউস নামে একটা নক্ষত্র 667 গুণ বড়। তার থেকে আরো কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। সপ্তখণ্ড আসমান, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এবং এই পৃথিবী তথা আকাশ সমূহ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে
সবকিছুরই যিনি এক এবং অদ্বিতীয় স্রষ্টা, সেই মহান আল্লাহ তাআলা তিনি কত ক্ষমতাধর এবং তিনি কত বড়। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান রাখি না। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত নই। এজন্য আমরা অন্যায় অশ্লীলতা করতে দ্বিধাবোধ করি না। এজন্য আমরা পাপাচারে লিপ্ত হতে বিন্দু মাত্র দ্বিধা করি না। যদি আমরা আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে যথার্থ যদি জ্ঞান যদি রাখতাম, তাহলে আমরা পাপাচার করতে সাহস পেতাম না, আল্লাহ তাআলার অবাধ্য হতাম না। সদা সর্বদা আল্লাহ তাআলার দাসত্বে নিজেকে নিয়োজিত রাখতাম। আর তারপরেও ভীত এবং সন্ত্রস্ত থাকতাম যে কোনো কারণে আবার আমার কর্মগুলো বিনষ্ট হয়ে যাবে না তো। আল্লাহ তাআলার দাসত্ব সদা সর্বদা আমরা করতাম। আমাদের অন্তরে সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় জাগ্রত হতো। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, এই আল্লাহ তাআলার ভয় হৃদয়ে অর্জন করার জন্য, অন্তরে আল্লাহ তাআলার ভয় অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা অপরিহার্য, জ্ঞানার্জন করা অপরিহার্য। কেউ যদি জ্ঞান যদি অর্জন না করে, বিদ্যা যদি অর্জন যদি না করে, তাহলে সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে সক্ষম হবে না। আপনার মহাকাশ নিয়ে আপনি গবেষণা করতে পারেন, পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করতে পারেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ হলেন তিনি যিনি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে বলছেন যে পৃথিবীর যাবতীয় সম্পদ, পৃথিবীর যাবতীয় সৃষ্টি আল্লাহ মানুষের জন্যই সৃষ্টি করেছেন। এ নিয়ে আমি আপনি গবেষণা করতে পারি। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, মহাকাশে যা কিছু আছে এ নিয়ে আমি আপনি গবেষণা করতে পারি। কিন্তু সেই মহান আল্লাহ তাআলা কে, যিনি এ সবগুলোকে সৃষ্টি করেছেন, সেই সত্তা সম্পর্কে এই সাধারণ মেধা দিয়ে তার সম্পর্কে জানা যায় না, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় না। এর জন্য বিশ্ববিধাতা প্রদত্ত জ্ঞানের প্রয়োজন, এর জন্য বিশ্ববিধাতা প্রদত্ত জ্ঞানের প্রয়োজন। আর এর জন্য এই পৃথিবীতে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। নবী রাসূল প্রেরণ করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল যে এই পৃথিবীতে মানুষ এক স্রষ্টা সম্পর্কে জানবে, স্রষ্টার বিধিবিধান সম্পর্কে জানবে, স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ধন্য হবে। নবীর মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী নিজেরা পরিচালিত হয়ে নিজেরা এই পৃথিবীতে সুখ এবং শান্তি লাভ করবে এবং এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সন্তুষ্টি অর্জন করবে। মৃত্যুর পরে তারা সুখময় জান্নাত তারা লাভ করতে সক্ষম হবে। কিন্তু আজকে আমরা মানুষ এই বিষয়টা আমরা ভুলে গিয়েছি, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, যার ফলে আল্লাহ তাআলা এই নামটা তো আমরা উচ্চারণ করি আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ কে তার পরিচয় সম্পর্কে আজকে আমরা অবগত নই। মুসলমান তো মুসলমান, মুসলমানরা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়। যে কারণে একজন মুসলমান সে মদ পান করতে দ্বিধাবোধ করে না, নেশাজাত দ্রব্য সেবন করতে দ্বিধাবোধ করে না, অন্যায় অবিচার করতে দ্বিধাবোধ করে না, আপনার শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে দ্বিধাবোধ করে না। কেন? আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা নেই। যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকতো তাহলে পাপাচার করতেও দ্বিধাবোধ করতো না। আমি আপনাদের কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করছি যে আল্লাহ সম্পর্কে যদি কারো যদি সঠিক ধারণা অর্জিত হয়, আল্লাহ সম্পর্কে কেউ যদি সঠিক ধারণা অর্জন করতে সক্ষম হয়, তাহলে তার অন্তরে কতটা ভয় ভীতি অর্জিত হবে, কতটা ভয় সে আল্লাহকে দেখে করবে। নবী রাসূলগণ সব থেকে বেশি আল্লাহ তাআলা সম্পর্কে অবগত হতেন। জিবরিল আলাইহিস সালাম মারফতে তারা জ্ঞান অর্জন করতেন। আল্লাহ তাআলা নবী এবং রাসূলের কাছে ওহী প্রেরণ করতেন। এই ওহীর মাধ্যমে নবী রাসূলগণ যেহেতু বেশি জ্ঞান অর্জন করতেন আল্লাহ সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, বারজাখী জীবন সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে তাদের জ্ঞান যেহেতু সব থেকে বেশি ছিল, আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান, এই আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানের কারণে তারা সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করত। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের কাছে এসে জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীগণ জবাব দিলেন, তারা
এবার আলোচনা শুরু করলো আপোষে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সব গুনাহ মাফ, এজন্য এই ইবাদত তো তার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো আর আগের পরের সব গুনাহ মাফ নয়, আমাদের বেশি করে ইবাদত করতে হবে। এই পরিকল্পনা করে একজন বলল, আমি সদা সর্বদা রোজা রাখবো, বিনা রোজাতে আর একদিনও থাকবো না। একজন বলল, আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজে সারা রাত কাটিয়ে দেবো, রাত্রে কখনো আমি ঘুমাবো না। একজন বলল, সংসার করলে, বিয়ে শাদী করলে আপনার ঝামেলা বাড়বে, আপনার পরিশ্রম করতে হবে, আর ইবাদতে বিঘ্ন ঘটবে, অতএব আমি বিয়ে শাদী করব না। ইবাদতের স্বার্থে তিনজন ব্যক্তি ইবাদতে নিজেকে নিযুক্ত করার জন্য সর্বক্ষণ তারা ইবাদত করবে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে এই কথাগুলো তারা আপোষে বলা বলি করছিল। আর সেখান থেকে তারা প্রস্থান করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, যখন তার অর্ধাঙ্গিনীদের কাছে এই বিষয়টা অবগত হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকালেন। ডাকানোর পরে বলেছিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করি, আমি সব থেকে বেশি আল্লাহর অনুগত, আমি সব থেকে বেশি আল্লাহর ইবাদত করি, আমি সব থেকে বেশি আল্লাহর অনুগত, আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। যেহেতু আল্লাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি জানেন, এজন্য তিনি বলছেন, আমি সব থেকে বেশি ভয় করি আল্লাহকে, আর সব থেকে বেশি ইবাদত করি। আমি রাত্রে ঘুমায়ও, নিদ্রাও যাই, আবার তাহাজ্জুদের নামাজও আদায় করি, আমি রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি, আমি বিয়ে শাদীও করেছি। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে, আমার আদর্শ বিমুখ হবে, সে আমার আদর্শভুক্ত হতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ সম্পর্কে সব থেকে বেশি জানতেন, এজন্য সব থেকে বেশি আল্লাহকে ভয় করতেন। কতটা ভয় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে আমাকে বললেন, জারিনি আয়েশা, তুমি আমাকে ছাড়ো, আন আতাআব্বাদা লিরাব্বি, আমি আমার প্রতিপালকের ইবাদত করব। এক বিছানায় শুয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের মধ্যে একমাত্র কুমারী অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পালিতে, তার বাড়িতেই, তার বিছানায়, একই বিছানায় শুয়ে আছেন। আর গভীর রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জারিনি, আমাকে তুমি ছাড়ো, আমি আল্লাহর ইবাদত করব, আমার প্রতিপালকের ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাকা ওয়া ইন্নী উহিব্বু মা সাররাক, আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহর রাসূল, আমি আপনার নৈকট্য পছন্দ করি, আমি আপনার সাহচর্য পছন্দ করি, আমার সাথে আপনি বিছানায় থাকবেন, এটা আমি পছন্দ করি, আল্লাহর কসম করে বলছি। তবে আমি এটাও পছন্দ করি যে যা আপনাকে আনন্দ দেবে, যা আপনাকে ভালো লাগবে, যা আপনার জন্য কল্যাণকর, যা আপনার জন্য মঙ্গলদায়ক, যা আপনি পছন্দ করেন, আমিও তাই পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনার নৈকট্য আমি কামনা করি, আপনার নৈকট্য আমি চাই, আপনার নৈকট্য আমার কাছে অনেক প্রিয়, কিন্তু আমি এটাও পছন্দ করি যে যা আপনাকে ভালো লাগে, যা আপনাকে আনন্দ দিবে, সেই জিনিসটাকেও আমি পছন্দ করি। অতএব আপনার জন্য যদি এটা পছন্দনীয় হয় যে আপনি এখন এই মুহূর্তে আপনি উঠবেন আর আপন প্রতিপালকের ইবাদত করবেন, তাহলে আপনার যেহেতু এটা পছন্দ, এজন্য আমারও এটা পছন্দ, আপনি দাঁড়িয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করতে শুরু করলেন, ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। মাইশা বলছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছেন, ক্রন্দন করছেন, ক্রন্দন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু দ্বারা পৃথিবী সিক্ত হলো, মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু ঝরে পড়লো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলুল লিমান কারা
ওয়াইলুল লিমান ক্বারা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে এই আয়াত পড়বে আর চিন্তা ভাবনা করবে না তার জন্য ধ্বংস। কোরআনের আয়াত পড়বে অথচ চিন্তা ভাবনা করবে না, কোরআনের আয়াত পড়বে অথচ গবেষণা করবে না, কোরআনের আয়াত নিয়ে ও ভাবনা চিন্তা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর কোরআনের আয়াত তেলাওয়াত করছেন যে এই আয়াত আমার উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620। কোন কোন বর্ণনায় আছে যে 190 নম্বর আয়াত আলে ইমরানের এবং তার পরবর্তী আয়াত 191 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, পবিত্র কোরআন রিডিং যদি পড়া হয় তার অর্থ বুঝি আর না বুঝি বর্ণে বর্ণে আমরা 10 করে নেকি পাবো। এটা চূড়ান্ত বাস্তব, এটা চূড়ান্ত সত্য। কিন্তু এর জন্য পবিত্র কোরআন আসেনি। পবিত্র কোরআন এসেছে আপনার জীবন বিধান হিসেবে, যে পবিত্র কোরআন আমি এবং আপনি অধ্যয়ন করব, পবিত্র কোরআন আমি এবং আপনি পড়ব, আর এই পবিত্র কোরআন অধ্যয়ন করে পবিত্র কোরআন পড়ে তা নিয়ে চিন্তা ভাবনা করব। এক অদ্বিতীয় বিশ্ব বিধাতার সম্পর্কে যত কোরআন নিয়ে গবেষণা করব, যত কোরআন নিয়ে চিন্তা ভাবনা করব, তত আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা ম্যাগাজিনে পড়লেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হিজরের 26 নম্বর আয়াতের ভাবার্থ পড়লেন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে শুকনো ঠনঠনে কাদামাটি থেকে সৃষ্টি করেছি। এই আয়াত একটা ম্যাগাজিনে পড়লেন, তিনি চমকে গিয়েছিলেন, আশ্চর্য হয়েছিলেন। এটাই কি কোরআনের ভাষা? এটাই কি কোরআনে লেখা আছে? না অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে ধর্মকে সামঞ্জস্য দিতে যাচ্ছে বিজ্ঞানের সাথে, মুসলমানরাও সেইভাবে অনুবাদ করেছে, সেইভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছে। তিনি মৌলবী মাওলানাদের অনুবাদের উপরে আস্থা না রেখে তিনি নিজে সিরিয়া গেলেন, আর সিরিয়া যাওয়ার পরে তিনি আরবি ভাষা শিখলেন কোরআন অধ্যয়ন করার জন্য, যে কোরআন কি আছে কোরআনে। পরিশেষে আরবি ভাষা শিখে কোরআন অধ্যয়ন করলেন। আর যখন তিনি নিজে এই আয়াত যখন অধ্যয়ন করলেন, আরবি শিখে যখন তার ভাবার্থ যখন তিনি নিজে অনুধাবন করলেন, বুঝলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সেই আতোশি কামাল আকুদা জাপানের বিজ্ঞানী কালেমায়ে শাহাদাত পাঠ করে শুধু মুসলমানই হন নাই, তিনি নিজেকে ইসলামের প্রচার এবং প্রসার প্রকল্পে নিযুক্ত করে দিয়েছেন। আপনি আতোশি কামাল আকুদা বলে গুগলে সার্চ করেন, আপনাকে গুগল বলে দেবে যে আতোশি কামাল আকুদা কে। আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের আবিষ্কারক হেনরি ক্লাসেন আপনার গত বছর রমাজানের আগ মুহূর্তে তিনি ইসলাম কবুল করেছেন, আর রমাজানে 1 মাস যাবত পূর্ণ তিনি রমাজানের সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। আজকে অনেক মুসলমান নামধারী মুসলমান আছে যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের সত্যতা এবং বাস্তবতা সম্পর্কে অবগত নয়, ফলে সে নিজেকে মুসলিম বলে পরিচয় তো দেয় না। আপনার এই রমাজানের সময়ও আপনার পানাহার করে। আসলে এরা হচ্ছে জাতির জন্য কলঙ্ক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ইসলাম যে হলো চূড়ান্ত বাস্তব ধর্ম, সত্য ধর্ম, আপনার আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলামই হলো পৃথিবীতে একমাত্র ধর্ম যা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত। এটা ভাববেন না যে ইসলামের তো সূচনা হলো প্রায় 1400 বছর আগে, প্রায় 1500 বছর। তাহলে তার আগে কি ছিল? আপনাদের বলি, আদি পিতা আদম আলাইহিস সালামের যুগ থেকে ইসলাম চলে আসছে। সমস্ত নবী এবং রাসূল ইসলামের প্রচারক ছিলেন, সমস্ত নবী এবং রাসূল ইসলামের বাস্তবায়ন করেছেন। এটা আলাদা প্রসঙ্গ যে ইসলামটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিমও হচ্ছে আরবি শব্দ। যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। আর মুসলমান হচ্ছে উর্দু শব্দ, একই ভাবার্থ, আর মুসলমান হচ্ছে ফার্সি শব্দ। তো আপনার মুসলিম বা মুসলমান,
ইসলাম, এই ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে শুধু মুসলমান হয় না, বরং যে কেউ আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে নিঃশর্ত ভাবে, জেনে বুঝে, না জেনে শুনে নয়, জেনে বুঝে যে কেউ এক অদ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলমান বলে। এটা যেমন মুসলমানরাও অবগত নয় অনেকেই, অনুরূপ ভাবে মুসলমানরাও অবগত নয়। আপনার সনাতন ধর্মী পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর তিনি একদা বলছেন, আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আপনার ফেসবুক এবং ইউটিউব দেখবেন, সার্চ করবেন, আপনার দীনকৃষ্ণ ঠাকুরের এই কথাটা তার সেখানে পেয়ে যাবেন, এই কথাটা তার মুখ থেকেই পেয়ে যাবেন আপনারা। দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আর আজকে আপনি মুসলিম হয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা বোধ করছেন, এটা হচ্ছে আপনার অজ্ঞতা, এটা হচ্ছে আপনার মূর্খতা। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, শুধু ইসলাম শুধু পরকালের কথাই বলে না, দুনিয়াতেও সুখ এবং শান্তি আমি এবং আপনি লাভ করতে সক্ষম যদি আমি এবং আপনি ইসলামকে যথাযথভাবে বাস্তবায়ন করি। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য আজকে আমি দীর্ঘায়িত করব না, তার কারণ আমার পরে আবার ফজলাতুল শেখ মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ আছেন, আর আপনাদেরকে টাইম জানানো হয়েছে ঈশা পর্যন্ত। তো ইনশাআল্লাহ আশা করছি সেই টাইমের মধ্যেই বক্তব্য সমাপ্ত করে দেব। দীর্ঘ বক্তব্য রাখার প্রয়োজন নাই, শুধু কমন কিছু কথা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি দু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পরিবেশন করছি, এর মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন যে শুধু আখিরাত বলে নয়, পার্থিব জগতেও যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের উত্তরণের পথ বের করে দিবে। এটা চূড়ান্ত বাস্তব, এটাই চূড়ান্ত সঠিক কথা। আপনার সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আমাদের কি সদা সর্বদা ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় জীবন যাপন করতে হবে? আমরা কি নিরাপদে বসবাস করতে পারবো না? আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, তোমরা প্রকৃত সৎকর্মশীল হয়ে যাও, তোমরা এক আল্লাহরই দাসত্ব করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তোমাদেরকে শাসন ক্ষমতা দিবেন যেমন পূর্ববর্তীদের দিয়েছিলেন। তোমাদের দিনকে যা তিনি পছন্দ করেছেন প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের ভয় ভীতির পরে তোমাদের নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহ তাআলা নিরাপত্তা প্রদান করেছিলেন, আল্লাহ তাআলা শাসন ক্ষমতা প্রদান করেছিলেন। মুসলিমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। এই ভারতবর্ষ প্রায় 700 বছরে মুসলমানরা রাজত্ব করেছে। তারপরে আবার এই মুসলমানদের কি হলো যে মুসলমানরা আবার শাসন ক্ষমতা হারিয়ে দিল। স্পেনের শাসন ক্ষমতা হারালো, বিভিন্ন জায়গায় আজ মুসলিমরা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ আমরা নিজেরাই, যে আমরা মুসলমান হয়ে নাই। যদি আমরা মুসলমান হতাম তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসতো, যে সাহায্য সহায়তা আসতো। মুসলিমরাও এর সাক্ষ্য বহন করেছে এবং মুসলিমরাও এর সাক্ষ্য দিয়েছে। প্রথমত এতটুকু বলি, কোরআনে আপনারা দেখবেন সূরা আলে ইমরান অধ্যয়ন করুন, 37 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করছেন তখন দেখছেন তার কাছে রিস্ক, তার কাছে ফল, তার কাছে খাদ্য। তো জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তোমার কাছে আন্না লাকি হাদা, তোমার কাছে এই ফল এলো কোথা থেকে? তো মারিয়াম জবাব দিচ্ছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আনলিমিটেড রিস্ক দান করেন। মারিয়াম মসজিদের একটা কক্ষে রয়েছেন, মসজিদের একটা রুমে রয়েছেন। যেহেতু মহিলা, তার তত্ত্বাবধানের প্রয়োজন আছে, তার দেখাশোনার প্রয়োজন আছে, তার হেফাজতের প্রয়োজন আছে। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধান করতেন। এজন্য তার যখন রুমে প্রবেশ করছেন তার খাদ্যের প্রয়োজন আছে, তাকে খাদ্য দিতে হবে। কিন্তু তার রুমে প্রবেশ করে দেখছেন যে তার রুমে আপনার খাদ্য, তার রুমে আপনার বিভিন্ন ধরনের খাদ্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, জিজ্ঞেস করছেন এ কোথা থেকে? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা কোরআনে আল্লাহ এই কথা বলছেন।
স্বয়ং মুশরিকরা সাক্ষ্য দিতে বাধ্য। বাস্তব যে বিষয়টা সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বন্দী হলেন। হারিসের সন্তানেরা তাকে কিনে নিল। হারিসকে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে হত্যা করেছিলেন। এর কারণ হলো যে বদরে এই হারিস মুশরিকদের সাথে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর প্রান্তে উপস্থিত হয়েছিলেন এবং এই হারিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল তাকেই হত্যা করেছিলেন। একটা পর্যায়ে তিনি যখন বন্দী হলেন তখন ওই লোকগুলোর কাছে হারিসের পুত্ররা সন্তানেরা তাকে ক্রয় করে নিল এবং সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে হারিসকে আমরা হত্যা, এই খুবাইবকে আমরা হত্যা করব। হারিসের সন্তানেরা বলল খুবাইবকে আমরা হত্যা করব। খুবাইবের জন্য বিচলিত নন, ভীত সন্ত্রস্ত নন। একজন ইমানদার ব্যক্তি কখনো মৃত্যুকে দেখে পরোয়া করে না, তার কারণ মৃত্যু নির্ধারিত সময় আসবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। যে খাদ্য নির্ধারিত। আমি এবং আপনি মাতৃ জঠরে যেদিন ছিলাম, সহিহ বুখারী হাদিস নম্বর 3208, সেই দিনই আমার এবং আপনার খাদ্য লেখা হয়ে গেছে। সেই দিনই আমার এবং আপনার খাদ্য লেখা হয়ে গেছে, রিস্ক লেখা হয়ে গেছে। একটা দানা থাকতে আপনার মৃত্যু হবে না, একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতে পারবে না। আপনার কপালে যা লেখা নাই, ভাগ্যে যা লেখা নাই, এমন কেউ ক্ষতি আপনার করতে পারবে না। আপনার ভাগ্যে যা লেখা নাই, আপনার কপালে যা লেখা নাই, এমন কেউ উপকার আপনার করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে তরুণ, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, হে তরুণ তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। ইদা সালতা ফাসালিল্লাহ, আর যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়াইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। উম্মতের সকলে মিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, জেনে রেখো উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোন উপকার করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, তাহলে সকলে একত্রিত হয়ে সেই উপকার তারা করতে পারবে না। ওয়ালা বিজতামু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2669। আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির আগে 50,000 বছর আগে আমার এবং আপনার ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আজকে মাদ্রাসা উম্মে সালমা লিল বানাতের অনুষ্ঠান এখানে হবে এই মুহূর্তে, এই সময় আমি বক্তব্য রাখবো, আপনারা শুনবেন। এটাও লেখা আছে, এটাও লেখা আছে সুপ্রিয় ভাই এবং বোন, এটাও লেখা আছে। এই যে বলছি এটাও লেখা আছে, তো এটাও লেখা আছে। বিষয়টা বুঝে এলো না? রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। জাফফাতিস সুহুফ, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। এত ব্যস্ত কেন? এত উদাসীনতা কেন? এত টেনশন কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, যদি আমার এবং আপনার ভাগ্যের ভালো মন্দের প্রতি আস্থা না রাখে, টেনশন বাড়বে, টেনশন বাড়বে, চিন্তিত হব, ব্যস্ত হব। আর যদি আমার ভাগ্যের ভালো মন্দের প্রতি যদি আস্থা যদি থাকে, তাহলে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ভালো মন্দ উভয় অবস্থাতে আপনি সুখ এবং শান্তি লাভ করবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আমি আপনাদের বলছিলাম, খুবাইব তিনি বন্দী হয়েছেন। আপনার হারিসের সন্তানেরা সিদ্ধান্ত নিল সকলে মিলেই যে খুবাইবকে হত্যা করা হবে। মৃত্যুকে দেখে তিনি কোনো পরোয়া করেন না, তার কারণ মৃত্যু তো নির্ধারিত সময়ই হবে। তিনি শুধু এতটুকু বললেন, যখন আমাকে মৃত্যু দেবে, হত্যা করবে, তো হত্যা করার পূর্বে আমাকে একটু জানিয়ে দেবে।
তিনি যখন অবগত হয়ে গেলেন যে এবার আমার হত্যার পালা, হারিসের মেয়ে, যে হারিসকে হত্যা করেছিলেন মুশরিক হারিস, তার মেয়েকে তার বাড়িতেই বন্দী আছেন খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকে বলছেন যে ক্ষৌর কার্য করার জন্য আমাকে একখানা খুর দেওয়া যেতে পারে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, যেহেতু আল্লাহর সাথে আমার সাক্ষাৎ ঘটবে, তো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তো একখানা খুর দেওয়া যাবে? হারিসের মেয়ে মুশরিকা ওয়া মুসলিম একখানা খুর দিয়ে দিল। আর সেই খুরখানা খোবাবের হাতে রয়েছে। হারিসের মেয়ের একটা বাচ্চা তার অজান্তেই এই খোবাবের নিকটে এসে উপস্থিত। খোবাব ওই বাচ্চাটাকে নিজের উরুতে বসিয়ে নিয়েছেন, তার এক হাতে রয়েছে খুর, তার এক হাতে রয়েছে খুর। ওই বাচ্চার মা যখন এই দৃশ্য দেখেছে, তার কলিজায় একেবারে ধুকপুক শুরু হয়ে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। এ খোবাইবকে তো আমার ভাইরা এই একটু পরেই হত্যা করবে, সে আমার বাচ্চাকে হত্যা না করে দেয়। অমুসলিম ভাই যারা বক্তব্য শুনছেন, কথা শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন, এবং মুসলিমরাও যারা প্রচলিত মুসলিম, কথা একটু বুঝার প্রচেষ্টা করুন। আবেগ দিয়ে কোনো কিছু করার নাম ইসলাম না। ইসলাম হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। যে আবেগকে সামনে রেখে কোনো কিছু করে ফেলে, সেও মুসলিম না। জেনে বুঝে ইসলাম কি বলে এটাকে জেনে বুঝে যে বাস্তবায়ন করে, সে হলো মুসলমান, সে হলো মুসলিম। পণবন্দিও করল না, হত্যা তো দূরের কথা। খোবাইব ওই মহিলাকে বলল, বাচ্চার মাকে বলল, তুমি আশ্বস্ত হয়ে যাও, তুমি টেনশন মুক্ত হয়ে যাও, কোনো চিন্তা করবে না, ইনশাআল্লাহ আমি এ বাচ্চাকে হত্যা করব না। পণবন্দি পর্যন্ত করলেন না, যে তোমরা আমাকে যদি ছাড়ো তাহলে বাচ্চাকে ছাড়বো, নইলে এই যে ধরলাম কেটে দেবো গলা, এ কথাও তিনি বললেন না। পণবন্দি করলেন না, পণবন্দি করলেন না, তিনি শহীদ হয়ে যাবেন, কিন্তু পণবন্দি করছেন না বাচ্চাকে। বললেন ইনশাআল্লাহ আমি বাচ্চার কোনো ক্ষতি করব না, তুমি আশ্বস্ত হয়ে যাও, তুমি টেনশন মুক্ত হয়ে যাও। ওই হারিস মুশরিকের মেয়ে ওয়া মুসলিম বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি বলে, আল্লাহর কসম করছে বলে এটা ভাববেন না যে সে তখন মুসলমান। তার কারণে আরবের আবু জাহাল, আবুল হাবেরা, তারাও আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহরই কসম খেত, তারাও আল্লাহ বলতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলতো, আল্লাহর কসম। তো হারিসের মেয়ে বলছে, আল্লাহর কসম করে বলছি, খোবাবের থেকে উত্তম বন্দী আমি আর দেখিনি। স্বাভাবিকভাবে বলবেন এই ধরনের যদি বন্দী যদি হয় তাহলে উত্তম হবে, সর্বোত্তম, এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় আগে আরো বলছেন, খোবাবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি। লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় খোবাবের হাতে আমি আঙ্গুরের থোকা দেখেছি। আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। অমুসলিম মহিলা বলছে, হারিসের মেয়ে, ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, অথচ মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। মক্কার মাটিতে কোনো ফল নাই, মক্কার মাটিতে সে সময় কোনো ফলই নাই। আর এই অবস্থায় খোবাইব লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় তার হাতে খেজুরের থোকা, খেজুরের থোকা থেকে আপনার খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। অমুসলিম মহিলা বলছে, ওয়ামা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এ ধরনের অনেক দৃষ্টান্ত আছে। তাহলে পবিত্র কোরআনে পেলাম, জাকারিয়া যখন যখন মারিয়ামের কক্ষে প্রবেশ করছেন, রুমে প্রবেশ করছেন, দেখছেন যে তার কাছে রিজক, খাদ্য, আর এখানে খোবাব ফলই ছিল না মক্কার মাটিতে। কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আজ আমি এবং আপনি পৃথিবীর পিছনে ছুটছি, তো পৃথিবী আমাকে আপনাকে দেখে পাঠাচ্ছে। ভাগ্যে ততটুকুই আসছে যতটুকু মুকদ্দারে, ভাগ্যে কপালে লেখা আছে, অতিরিক্ত না।
আমি আপনি যদি ধৈর্য ধারণ করতাম তাহলে বৈধ পন্থায় আমার কাছে রিজক আসতো, খাদ্য আসতো। আমার আপনার কপালে যেটা লেখা আছে, ভাগ্যে যেটা লেখা আছে, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ইসলামকে বুঝার প্রচেষ্টা করুন, আল্লাহ তাআলাকে জানার প্রচেষ্টা করুন। আর এজন্য মুসলমান থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত হলো তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14। শুধু পুরুষ বলে নয়, মহিলাদের জন্য শিক্ষা করা। আমরা তো মহিলাদের শিক্ষা দিই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের মেয়েরা যাই পড়াশোনা করে। জি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে আমাদের মেয়েরা যাচ্ছে, পড়াশোনা করছে, কোনো সমস্যা নেই। অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা সমস্যাজনক বটে, যেখানে আপনার পর্দা লঙ্ঘিত হবে, যেখানে নারীদের আপনার নিরাপত্তা বজায় থাকবে না, সেখানে অবশ্যই আপনার সার্বিকভাবে মেয়েদেরকে সেইভাবে ছেড়ে দেওয়া যায় না। ইসলামী সিস্টেমে, ইসলামী বিধিনিষেধ মেনে অবশ্যই মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আর এই মেয়েদের শিক্ষা দেওয়াটা হচ্ছে ফরজ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এ প্রসঙ্গে কোরআনের আয়াত এবং অনেকগুলো হাদিস রয়েছে। আমি যেহেতু বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এজন্য আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারের রোমের সৈন্যদের দ্বারা বন্দী হয়েছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার অনেক সঙ্গী সাথী ছিলেন। মাকতাবা শামিলা থেকে শুধু দুটো পয়েন্ট আপনাদের সামনে এখানে আমি পরিবেশন করব। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সঙ্গী সাথীরা বন্দী হয়েছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ব্যবহার, তার যে আচার, মুসলিম কেমন হয় দেখুন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচার ব্যবহারে রক্ষী, প্রহরী তারা মুগ্ধ হলো। বাদশার কাছে রিপোর্ট পেশ করলো যে এত ভালো ব্যক্তি আমরা আর দেখিনি। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে প্রস্তাব দিল, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে আপনাকে এই রোমের যে আমি বাদশাহ, রোম সাম্রাজ্য যে আমার, তো এই সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব। আজকে কিছু নামধারী মুসলমান আছে, অর্থের লোভে নিজেরা নিজের ঈমান এবং ইসলামকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে যে অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। কোন কোন বর্ণনায় আছে আমার মেয়ে রাজকুমারীর সাথে আপনার বিয়েও দেব আর অর্ধেকটা রাজত্বও দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা মা তারাকতু শাইয়াম মিন দীনি। আল্লাহর কসম করে বলছি, রোমের অর্ধেকটা সাম্রাজ্য কেন, সারা পৃথিবীর যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয় আর বলা হয় দ্বীনে ইসলামের সামান্য কিছু ছেড়ে দেন, মা তারাকতু শাইয়াম মিন দীনি, তাহলে আমি পৃথিবীর বিন্দু মাত্র অংশ ছেড়ে দিই, তবে আমি ইসলামের বিন্দু মাত্র অংশ ছেড়ে দিতে প্রস্তুত নই। অর্ধেকটা রাজত্ব রোমের, সমস্ত পৃথিবীর যদি আমাকে মালিক বানানো হয় আর বলা হয় ইসলামের একটু অংশ ছেড়ে দিন, মা তারাকতু শাইয়াম মিন দীনি, তাহলে আমি দ্বীনে ইসলামের বিন্দু মাত্র ছাড়তে প্রস্তুত নই। বাদশা দেখলো একে বিভ্রান্ত করা সহজ নয়। যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা, আজকে অনেক স্বামী স্ত্রীকে হত্যা করে, অনেক স্ত্রী স্বামীকে হত্যা করে। গত পরশুদিনও মালদা থেকে ফোন করেছিল। শুধু অমুসলিমদের মাঝেই এগুলো ঘটে তাই নয়, অমুসলিমদের মাঝে যদি বেশি ঘটে তাহলে মুসলিমদের মাঝেও কিছু ঘটে। সুতরাং গত পরশুদিনই মালদা থেকে ফোন করেছিলেন একজন ফাইজি সাহেব। একজন মহিলা তার স্বামীর কাছ থেকে অন্যজনের কাছে চলে যায়, খোলাও নেয়নি, তালাকও দেয়নি, অন্যের কাছে গিয়ে তিন চারটা সন্তান হয় আর তারপরে আবার পূর্বের স্বামীর কাছে আসতে চাই। তো ফতোয়াটা কি হবে? ফতোয়ার জায়গায় দিয়েছি, আমি শুধু কথাটা বললাম যে কিভাবে পরকিয়া আজকে আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহ
সম্পর্কে যদি তাদের সঠিক ধারণা থাকতো, তাহলে এই পাপাচারে তারা পা বাড়াতে পারতো না। সাময়িক জৈবিক চাহিদার কারণে তারা নিজেদেরকে নিমজ্জিত করতে পারতো না। স্বামী স্ত্রীকে হত্যা করতে পারতো না, স্ত্রী স্বামীকে হত্যা করতে পারতো না। পাপাচারে তারা লিপ্ত হতো না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, দেখুন আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা সারা পৃথিবী সম্পর্কে বলছেন, আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় আর ইসলামের একটু ছেড়ে দিতে বলা হয়, তবু আমি প্রস্তুত নই। বাদশাহ তার সৈন্যদের সাথে, তার নিকটবর্তীদের সাথে, পরামর্শদাতাদের সাথে পরামর্শ করলেন একে কি করা যায়। তারা পরামর্শ দিলেন, আব্দুল্লাহ বিন হুযাফা একজন যুবক, কয়েক মাস ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে, স্ত্রী থেকে বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যেক মানুষের একটা জৈবিক চাহিদা আছে, প্রত্যেক মানুষের জৈবিক চাহিদা আছে। যেহেতু সে একজন যুবক আর স্ত্রী থেকে কয়েক মাস থেকে বিচ্ছিন্ন আছে, দেশের সব থেকে সুন্দরী যুবতীকে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে তার সামনে পেশ করা হোক, নির্জন রুমে ওই মেয়েকে বলে দেওয়া হোক, তুমি যদি ওই যুবককে তোমার সাথে কুকর্মে লিপ্ত করতে পারো, তাকে যদি বিভ্রান্ত করতে পারো, তাহলে তোমাকে আরো সম্পদ দেওয়া হবে। সেই যুবতীকে নির্জন রুমে, আব্দুল্লাহ বিন হুযাফাকে নির্জন রুমে প্রবেশ করিয়ে ওই একজন সুন্দরী যুবতীকে নিয়ে এসে আপনার ওই আব্দুল্লাহ বিন হুযাফার রুমে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আর ওই মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে গিয়ে বলে যে আমি তোমার জন্য সম্পূর্ণ ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। তার গায়ে গিয়ে পড়ে। আব্দুল্লাহ বিন হুযাফা তার দিকে চোখ তুলে তাকাই না, পিছন দিকে চোখ করে নাই। আবার যখন ডান দিক দিয়ে পিছনে যায়, বাম দিকে ফিরে যায়, বাম দিকে যখন যায়, ডান দিকে চোখ করে নাই। এইভাবে তার দিকে আব্দুল্লাহ বিন হুযাফা দৃষ্টিপাত পর্যন্ত করে না। তার কামভাব জাগ্রত করা তো দূরের কথা, সে যখন মহিলা যখন ব্যর্থ হলো, সেই যুবতী যখন ব্যর্থ হলো, তখন এবার দরজায় গিয়ে ঠোকা দিচ্ছে, আপনারা আমাকে ঘর থেকে বের করুন। দরজা খুলে বের করছে, মনে মনে ভাবছে কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই মহিলা এবার ওই যুবতী তখন তাদেরকে বলছে, আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলেন না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলেন? আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলেন না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলেন? লা ইয়াদরি আনা যাকারুন আও উনসা। আরে সে তো এটাও জানে না যে আমি পুরুষ না মহিলা, এটাও জানে না সে যে আমি পুরুষ না মহিলা। আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলে না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলে? সুপ্রিয় ভাই এবং বোন, দেখুন আব্দুল্লাহ বিন হুযাফার একটু বিচলিত হলেন না, দিন থেকে ফিরলেন না, তাকে বিভ্রান্ত করা সম্ভব হলো না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? কোনো মানুষ নেই নির্জনের। জৈবিক চাহিদা অবশ্যই আব্দুল্লাহ বিন হুযাফারও ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা এই জৈবিক চাহিদা তো সাময়িক, আপনার জেলের শাস্তি তো সাময়িক, আপনার এর পরেই পরকালের জীবন যে আছে, এই দুনিয়ার জীবনের পরে পরকালের জীবন আছে। এক মহান আল্লাহ তাআলা, তিনি যে অন্তর্যামী, তিনি এই নির্জনে রাতের অন্ধকারে তিনি সবকিছু অবলোকন করছেন, সবকিছু বুঝছেন, এবং আমি অন্তরে যে কল্পনা করছি, আপনি যে অন্তরে কল্পনা করছেন, সেই বিষয়টাও জানছেন। এই বিষয় সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যদি আমার সঠিক ধারণা থাকতো, একজন মুসলিম যদি সঠিক ধারণা, মুসলিমের সঠিক ধারণা থাকতো, তাহলে সেও আপনার অপরাধ করতে পারতো না। আজকে যে আপনার সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না, এর অন্যতম কারণ হলো এরা শুধু আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আল্লাহ গাছে ধরে না, পানিতে জন্মায়, ও জানে না আল্লাহ কে, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়। আল্লাহ যে অনাদি, তিনি যে অনন্ত, তিনি গাছেও ধরেন না, তিনি পানিতেও জন্মান না। আরে তিনি অনাদি এবং অনন্ত, তিনি জাতক নন, তিনি জনক নন, তার সমকক্ষ নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তার থেকে ঊর্ধ্বে কোনো কিছু নেই, আর তার থেকে নিকটেও কোনো কিছু নেই। আমার আপনার অন্তরে, আপনারা এখন অন্তরে কি ভাবছেন, পরিকল্পনা করছেন, এটাও জানেন। আর কখন আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই সব কিছু লিখে রেখেছেন। তিনি হলেন কঠোর শাস্তিদাতা। এজন্য যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান অর্জন না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি তৈরি হবে না। আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা কিছু করছি, প্রকৃত অর্থে আমরা আল্লাহর দাসত্ব করতে সক্ষম হব না। প্রচলিত ভাবে তো এই দাসত্ব করতে পারি, প্রচলিত ভাবে নামাজ তো পড়তে পারি, প্রচলিত ভাবে রোজা তো রাখতে পারি, কিন্তু প্রকৃত অর্থে যদি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, দ্বীনে ইসলামের বাস্তবায়ন করতে হয়, পাপাচার থেকে বিরত থাকতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়, দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে হয় পূর্ণ রূপে, তাহলে অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে।
এজন্য আপনাদের কাছে এই কথা রেখে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেরা অধ্যয়ন করুন, ছেলে এবং মেয়েকে আপনারা শিক্ষা দিন। মেয়েদেরকে আপনার দ্বীনি শিক্ষা অবশ্যই দেন। আর আমি উম্মে সালমা লিল বানাত, মাদ্রাসা উম্মে সালমা লিল বানাত এর কর্তৃপক্ষ, মাদ্রাসার যে কমিটি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনি সিলেবাসটাকে এমন ভাবে তৈরি করেন, প্রয়োজন হলে এই সিলেবাস আপনারা খুব তৈরি করে রেখেছেন, খুব সহজে আপনারা সেটা পেয়ে যাবেন। আপনার আব্দুর রহমান আদিল মাদানী আছেন, ইসমাইল মাদানী আছেন, আব্দুর রহমান আদিল আল মাদানী আনন্দীপুর মালদা, ইসমাইল মাদানী হাফসা রামচন্দ্রপুর লালগোলা, এবং মোতাল্লিম মাদানী আপনার কান্তি পার্ক। এমন ভাবে সিলেবাসটা তৈরি করেছেন যে আপনার অকল্পনীয়। আপনার সিনিয়র মাদ্রাসাতে এইদিকে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রিও আপনার হয়ে যাবে, আপনার এইদিকে ডিগ্রিও হয়ে যাবে, সাথে সাথে ইসলামের অনেক বিষয় সম্পর্কে তারা অবগত হয়ে যাবে। দিন এবং দুনিয়া এই দুটোই আপনার তারা অবগত হবে। এবং যদি এই দুটো সিলেবাস যদি একই সাথে যদি সমন্বয় রেখে যদি চালানো যদি হয়, তাহলে মাদ্রাসার অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে। এখন ইসমাইল মাদানী বলুন, আর মোতাল্লিম মাদানী বলুন, আর আব্দুর রহমান আদিল মাদানী বলুন, তারা ছাত্রী নিতে পারছেন না, তারা ছাত্রী নিতে পারছেন না। যে ফ্রিতে ভর্তি করার জন্য ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহর যে কাউন্ট ক্যাশিয়ার রয়েছেন, তাকে জিজ্ঞেস করছিলাম যে আমার এক নাতনিকে ভর্তি করার জন্য, যে ফ্রিতে ভর্তি করার জন্য ভর্তি ফি আর মাসিক ফি কত আছে? বলেন 10,000 আর 3,500। যে মধ্যবিত্ত এবং বড় লোকের মেয়েরাও সেখানে পড়াশোনা করে, মধ্যবিত্ত এবং বড় লোকের মেয়েরাও সেখানে পড়াশোনা করে। আমরা যদি আমাদের সিলেবাসের আধুনিকীকরণ করতে পারি, কোরআন এবং সুন্নাহকে বজায় রেখে আমরা যদি পার্থিব শিক্ষাটাকে তার পাশাপাশি যদি দিতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যেগুলো সাধারণ আজকাল মিশন আছে, এই মিশনকেও ছাপিয়ে যেতে পারে আপনার এই প্রতিষ্ঠান। যে আপনার ইদানিং আরবি শিক্ষকের জন্য মুসলিম 13 জন ডাক পেয়েছে, 29 জন শিক্ষক লাগবে। আরবির পোস্ট আছে খালি 29 জন, তার মধ্যে 13 জন মুসলিম ডাক পেয়েছে। আজকে মুসলমানরা আমরা পড়ছি না, মুসলিমরা দেখুন যে মুসলিম 13 জন আপনার ডাক পেয়েছে আরবিতে শিক্ষকতা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তাহলে আজকে মুসলিমরা কতটা তারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে চাকরি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আর আপনার ধর্মীয় বিষয়, ধর্মীয় অনুভূতি নেই, যে কারণে আজকে আমি এবং আপনি এ ধর্মীয় শিক্ষা শিখতেও লজ্জাবোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।